আসসালামু আলাইকুম। সেদিন চলে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে। আমার বাসার কিছু টুকটাক জিনিসপত্রের প্রয়োজন ছিল, সেগুলো কেনার জন্যই গিয়েছি মেইনলি। আর আমি আসলে কোথাও গেলে আমার ভিডিও ক্লিপ নেওয়ার কথা একদমই মাথায় থাকে না। তাও আমি ছোট, ছোট কিছু ক্লিপ নিয়েছি। সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং অলসো আমি কি পারচেজ করলাম সেগুলো আপনাদের সাথে ডিটেইলস সহ শেয়ার করব ইনশাল্লাহ। প্রথমে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে আপনারা যদি ঢাকা নিউ মার্কেটের ১ নাম্বার গেট দিয়ে হাতের বাম দিকে চলে যান, তাহলে আপনারা এই দোকানগুলো দেখতে পাবেন এবং এই দোকানগুলোতে আপনারা যে কোনো প্রোডাক্ট ৳১০০ দিয়ে কিনতে পারবেন। এখানে অনেক ধরনের হাউসহোল্ড প্রোডাক্ট ছিল। খুব সুন্দর, সুন্দর প্লেট, মাগ, বোল থেকে শুরু করে বাসার প্রয়োজনীয় ইনফ্যাক্ট কিচেন অ্যাক্সেসরিজ সব ধরনের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন এবং আমি খুব সুন্দর সুন্দর মাসালা জার দেখেছি এখানে। চলেন এখন আপনাদেরকে দেখাই আমি কি কিনেছি। প্রথমে দেখতে পাচ্ছেন একটা স্যুপ বোল। এটা আমি মেইনলি কিনেছি হচ্ছে রামেন খাওয়ার জন্য। আমার রামেন খুব পছন্দ। আমি মাঝে মাঝে বাসায় রামেন করে থাকি, সো আমার মনে হয়েছে এটাতে রামেন সার্ভ করলে দেখতে খুব সুন্দর লাগবে। এটা পড়েছিল ৳১০০। এরপরে এটার সাথেই মিল রেখে আমি কিনেছি হচ্ছে গিয়ে একটা মাগ এবং এটা আমি কিনেছি কফি খাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য এবং এটা খুব টেক্সচার্ড একটা মগ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, ভিডিওতে। একটু রাউন্ড প্যাচ বসানো মগটা ছিল এবং এটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে এবং আমি ২টা সেম কালারের কিনেছি। আর এরপরে আমি আরেকটা মগ কিনেছি যেটা খুবই সিম্পলের মধ্যে, বাট এটার কালারটা আমার খুব ভালো লেগেছিল। আমি ২টা মগ ২ কালারের কিনেছি যাতে করে মিক্স না হয়ে যায়। এইজন্য ২টা ২ রকমের মগ নিয়েছি। সো এর পরের মগটা হচ্ছে গিয়ে একটু ডার্ক গ্রিন বা একটু অলিভ গ্রিন টাইপের কালার এবং এই মগটাও বেশ ভালোই লেগেছে আমার কাছে। তারপরে আমি ৳১০০ করে ২টা অর্গানাইজার কিনেছি। এগুলো আপনারা বাস্কেট বলতে পারেন। আমি মেইনলি এই ২টা অর্গানাইজার, আমার অর্গানাইজারগুলোর প্রয়োজন ছিল কিন্তু আমি সাইজ নিয়ে আসলে শিওর ছিলাম না। আমি যেই জন্য চাচ্ছিলাম সেখানে প্রপার সাইজের হবে কিনা, বাট আমি যেহেতু ৳১০০ করে ছিল আমি ২টা অর্গানাইজার কিনেছি। যেটা চিন্তা করে আমি আসলে অর্গানাইজারগুলো কিনেছি, যদি সাইজে না হয় তাহলে আমি হচ্ছে গিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো বা আমার কিচেনে ইউজ করতে পারবো। সো আমি ২টা জার নিয়েছি। এরপরে আমি হচ্ছে গিয়ে ২টা পর্দা নিয়েছি এবং এই পর্দাগুলোর আমি বলবো পর্দার কুচিগুলো খুব ছোট ছোট ছিল, কিন্তু পর্দাটা দেখতে ভালো ছিল এবং পর্দার কোয়ালিটিও ভালো ছিল। একটা পর্দা ৳৩৫০ করে পড়েছে, ২টা পর্দা টোটাল ৳৭০০। এটা আমি আমার গেস্ট রুমের জানালার জন্য নিয়েছি। তারপর আমি নিয়েছি হচ্ছে গিয়ে একটা হোয়াইট বেডশিট। আমার হোয়াইট বেডশিট খুবই পছন্দ। আমার রুমের হোয়াইট বেডশিট, হোয়াইট কার্টেন্স সব কিছু হোয়াইট হলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে এবং আমার মনে হয় রুমটাও অনেক বেশি আলোকিত মনে হয়। এজন্য আমি একদম সাদার মধ্যে একটা বিছানা চাদর নিয়েছি। এই বিছানা চাদরটার সাথে ২টা বালিশের কভার ছিল এবং এই বিছানা চাদরটা ৳৮০০ দাম পড়েছে। তারপরে এই চাদরের সাথেই ম্যাচ রেখে আমি বাইরে ভ্যান থেকে হচ্ছে গিয়ে ২টো কোলবালিশের কাভার নিয়েছি এবং এই প্রথম যে কোলবালিশের কাভারটা দেখাচ্ছি এই কাভারটার মধ্যে একটু লেস দেওয়া ছিল এবং এটার প্রাইস পড়েছে ৳১৫০ এবং পরের যেই কাভারটা ছিল সেটা প্রিন্টেড ছিল এবং এইটার প্রাইস পড়েছে ৳১০০। সো টোটাল ৳২৫০ দিয়ে আমি ২টা কোলবালিশের কাভার নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমি কিছু লুসনি নিয়েছি। এই লুসনিটার আমার দরকার ছিল না, বাট যিনি বিক্রি করছিলেন আমার কাছে মনে হয়েছে তার বিক্রি করাটা খুব প্রয়োজন, এই জন্য আমি নিয়েছি। আপনারাও মাঝে মাঝে এটা চেষ্টা করতে পারেন। যদি কাউকে বয়স্ক কাউকে আপনি কিছু বিক্রি করতে দেখেন, আপনার প্রয়োজন না হলেও সেটা কিনে নিতে পারেন। সো আপনারা আমাকে জানাবেন আমার আজকের সময় আপনাদের কেমন লাগলো। এছাড়াও আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।